হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য 100টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। আর এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, তবে আমাদের দেখো দুটো প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা একটা 50টার উপরে প্লেলিস্ট করা আছে, আর একটা 100টি জিকে কোশ্চেনের উপর প্লেলিস্ট করা আছে। তোমরা সেখান থেকে এর আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। চলো আজকে কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম কোশ্চেন দেখো, বলেছে কলকাতায় দ্বিতীয় হুগলি সেতু কবে তৈরি হয়? কলকাতায় দ্বিতীয় হুগলি সেতু কবে তৈরি হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি, 1992 সালে। পরে কোশ্চেনটা দেখো, কোন ভারতীয় মহিলার মূর্তি কলকাতায় প্রথম স্থাপিত হয়? কোন ভারতীয় মহিলার মূর্তি কলকাতায় প্রথম স্থাপিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে এ, মাতঙ্গিনী হাজরা। পরে কোশ্চেনটা দেখো, কবে ইম্পিরিয়াল লাইব্রেরির নাম বদলে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার হয়? ইম্পিরিয়াল লাইব্রেরিটার নাম বদলে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার হয়েছিল কত সালে? দেখো অ্যান্সার হবে ডি, 1948 সালে। পরে কোশ্চেনটা দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বিস্তৃতি কত দূর? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ভারতের মধ্যে বিস্তৃতি কত দূর? দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ভারতের বিস্তৃতি হবে, অ্যান্সার হবে সি, কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত। পরে কোশ্চেনটা দেখো, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি, আহমেদাবাদ শহরটা দেখো অ্যান্সার হবে বি, সবরমতী নদীর তীরে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, ঝুমুর গান কোন জেলার লোক উৎসব? ঝুমুর গান কোন জেলার লোক উৎসব? দেখো অ্যান্সার হবে বি, পুরুলিয়া জেলা। পরে কোশ্চেনটা দেখো, প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত? দেখো অ্যান্সার হবে সি, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, জুনপুট কিসের জন্য বিখ্যাত? জুনপুট কিসের জন্য বিখ্যাত? দেখো জুনপুটটি মৎস্য প্রকল্পের জন্য বিখ্যাত। মৎস্য প্রকল্প। পরে কোশ্চেনটা দেখো, জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন। মানে জওহরলাল নেহেরু কোন জায়গাটিকে মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন? দেখো অ্যান্সার হবে সি, খড়গপুরকে। পরে কোশ্চেনটা দেখো, কবে কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়? কবে কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়? দেখো অ্যান্সার হবে সি, 1950 সালে। পরে কোশ্চেনটা দেখো, কোন বাঙালি ভূগোলবিদ মেঘালয় রাজ্যের নামকরণ করেছেন? কোন বাঙালি ভূগোলবিদ মেঘালয় রাজ্যের নামকরণ করেছেন? দেখো অ্যান্সার হবে ডি, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরে কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম শিখর কোনটি?
মানে উচ্চতম পর্বতশৃঙ্গের নামটা কি পশ্চিমবঙ্গের? দেখো অ্যান্সার হবে ডি, সান্দাকফু। পরের কোশ্চেনটা দেখো, কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহে কোন নদীর সৃষ্টি হয়? কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? দেখো অ্যান্সার হবে সি, হলদি নামে পরিচিত। পরের কোশ্চেনটা দেখো, প্রথম বাঙালি আইসিএস অফিসার কে ছিলেন? প্রথম বাঙালি আইসিএস অফিসার। দেখো অ্যান্সার হবে প্রথম বাঙালি আইসিএস অফিসার হলেন অ্যান্সার বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেনটা দেখো, কোন বাঙালিকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়? কোন বাঙালিকে ভারতীয় ফুটবলের জনক, ভারতীয় ফুটবলের জনক বলা হয়? নিম্নলিখিত কোন বাঙালিকে? দেখো অ্যান্সার হবে সি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের কোশ্চেনটা দেখো, প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম? প্রথম কোন বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি? দেখো অ্যান্সার হবে বি, আশাপূর্ণা দেবী। পরের কোশ্চেনটা দেখো, জেরপ্থ্যালমিয়া অসুখটি কোন ভিটামিনের অভাবে হয়? জেরপ্থ্যালমিয়া অসুখটি কোন ভিটামিনের অভাবে হয়? নিম্নলিখিত, দেখো অ্যান্সার হবে জেরপ্থ্যালমিয়া অসুখটি হয় ভিটামিন এ এর অভাবে। অ্যান্সার হবে এ। পরের কোশ্চেনটা দেখো, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হলো। দেখো অক্ষম জানতে চেয়েছে সালোক সংশ্লেষে কোন উদ্ভিদ দ্বারা অক্ষম। সাধারণত যেসব উদ্ভিদের ক্লোরোফিল থাকে না তারা সালোক সংশ্লেষ করতে পারে না। দেখো এখানে হবে অ্যান্সার হবে ডি, মিউকর স্বর্ণলতা জাতীয় উদ্ভিদরা সালোক সংশ্লেষে অক্ষম। পরের কোশ্চেনটা দেখো, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? দেখো এখানে ঋণাত্মকের কথা বলা হয়নি, এখানে ধনাত্মক বলেছে। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, এই নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার বলতে হবে কোনটি সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল। অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, নাইট্রোজেন। দেখো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক যদি বলতো তাহলে হতো ফ্লোরিন। ফ্লোরিনটা সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, কিন্তু যেহেতু এখানে ধনাত্মকের কথা জানতে চেয়েছে তার জন্য অ্যান্সার হবে ডি, নাইট্রোজেন। পরের কোশ্চেনটা দেখো, জানুয়ারি 1 মানে 1 জানুয়ারি 1999 দিনটি ছিল শুক্রবার, তাহলে 1998 সালের 1 জানুয়ারি দিনটি কী বার হবে? মানে 1999, দেখো দুটোই মানে কি দুটোই হচ্ছে সাধারণ বছর, লিপ ইয়ার না। তাহলে সাধারণ বছর 1999 সালে জানুয়ারি মাসটা শুক্রবার থাকলে 1998 সালে জানুয়ারি মাসটা দেখো একদিন আগে হয়। যদি সাধারণ বছর হয় তবে একদিন আগে হয়। তাহলে এখানে দেখো এটা শুক্রবার বলেছে যেহেতু, তার জন্য অ্যান্সার হবে এ দাগটা বৃহস্পতিবার। পরের কোশ্চেনটা দেখো, এখন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এলাকা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য বর্তমানে অ্যান্সার হবে এ, রাজস্থান। পরের কোশ্চেনটা দেখো, আলোক তড়িৎ ক্রিয়ার আবিষ্কর্তাকে? আলোক তড়িৎ ক্রিয়ার আবিষ্কর্তাকে নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে এ, হার্টজ। হেনরিকো হার্টজ ছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার আবিষ্কারক। পরের কোশ্চেনটা দেখো, কোন ধাতু ইস্পাতের মতোই মজবুত অথচ তার অর্ধেক ভারী?
কোন ধাতু ইস্পাতের মতোই মজবুত অথচ তার অর্ধেক ভারী? নিম্নলিখিতদের মধ্যে কোন ধাতুটি? দেখ অ্যান্সার হবে সি, টাইটেনিয়াম। পরের কোশ্চেনটা দেখো, টর্চ একটানা জ্বালিয়ে রাখলে ফিলামেন্ট ক্রমশ অনুজ্জ্বল হতে পারে, মানে থাকে কেন? টর্চ যদি একটানা জ্বালিয়ে রাখা হয় তাহলে ফিলামেন্টটা ক্রমশ অনুজ্জ্বল হতে থাকে কেন? কি কারণের জন্য? তো অ্যান্সার হবে সি, ছদন ক্রিয়ার জন্য, ছদন ক্রিয়া। পরের কোশ্চেনটা দেখো, আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হতো? আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমি, যে খাস জমি ছিল তাকে কি বলা হতো? দেখ অ্যান্সার হবে সি, খালিশা বলা হতো। পরের কোশ্চেনটা দেখো, কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটি কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটা, ফোর্ট উইলিয়াম দুর্গটি কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে একটু অপশানগুলো একটু সমস্যা আছে। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটি 1781 সালে প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয়েছিল 1781 সালে। এটা একটু তোমরা ঠিক করে নিও, 1781 সালে ফোর্ট উইলিয়াম দুর্গটি স্থাপিত হয়। পরে কোশ্চেনটা দেখো, মানুষের প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা কটি? ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা জানতে চেয়েছে, প্রতিটি ক্রোমোজোমে। তাহলে দেখো প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে হচ্ছে, অ্যান্সার হবে এ, 2টি করে। পরে কোশ্চেনটা দেখো, প্রথম ইন্দো শিখ যুদ্ধের সময় ইংরেজ গভর্নর কে ছিলেন? প্রথম ইন্দো শিখ যুদ্ধের সময় ইংরেজ গভর্নর ছিলেন কে? দেখ অ্যান্সার হবে ডি, লর্ড হার্ডিংস। পরের কোশ্চেনটা দেখো, ভারত আফগান সীমান্তে চিহ্নিত করেন কে? ভারত আফগান সীমান্ত চিহ্নিত করেন কে? ভারত আফগান সীমান্ত চিহ্নিত করেছিল, অ্যান্সার হবে সি, মার্টিন ডুরান্ডো। পরের কোশ্চেন দেখো, আইয়ুব হাসান জাহাঙ্গীরের সময়ের একজন বিখ্যাত চিত্রকর, তিনি মুঘল দরবারের যে চিত্রটি এঁকেছিলেন সেটি হলো? আইয়ুব হাসান মুঘল দরবারে যে চিত্রটা মানে এঁকেছিলেন সেই চিত্রটার নাম জানতে চেয়েছে। কোন চিত্রটা এঁকেছিলেন মুঘল দরবারে আইয়ুব হাসান? তাকে অ্যান্সার হবে সি, জাহাঙ্গীরের দরবারের লোকজনের সঙ্গে আলাপ, এই চিত্রটা তিনি এঁকেছিলেন। পরে কোশ্চেনটা দেখো, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে কে অর্থ দপ্তরের দায়িত্ব ছিলেন? শিবাজির অষ্টপ্রধানের মধ্যে অর্থ দপ্তরের দায়িত্ব কে ছিলেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দেখো অর্থ দপ্তরের দায়িত্ব ছিলেন, অ্যান্সার হবে বি, অমাত্য। পরের কোশ্চেনটা দেখো, হিমালয়ের কোন অংশটি ভারতে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন অংশটি হিমালয়ের যেটি ভারতে অবস্থিত নয়? ভারতে অবস্থিত নয়, দেখো অ্যান্সার হবে এ, অন্নপূর্ণা। পরের কোশ্চেনটা দেখো, যে ভাইসর থাকাকালীন রানী ভিক্টোরিয়া কাইজারি হিন্দ খেতাব পান, মানে কে ভাইসর থাকাকালীন, মানে সেই ভাইসরের নাম কি ছিল যেখানে রানী ভিক্টোরিয়া কাইজারি হিন্দ খেতাব পেয়েছিলেন? কোন ভাইসরের সময়? দেখ অ্যান্সার হবে বি,
লিটনের সময়। পরের কোশ্চেনটা দেখো, কোনটি শিল্পে রুগ্নতার তাৎক্ষণিক কারণ নয়? কোনটি শিল্পে রুগ্নতার তাৎক্ষণিক কারণ? নিম্নলিখিত কোনটা হবে শিল্পে রুগ্নতার তাৎক্ষণিক কারণ নয়? দেখো অ্যান্সার হবে ডি, শেয়ারের দাম কমে যাওয়া। পরের কোশ্চেনটা দেখো, লাহোর ষড়যন্ত্রের মামলায় নিচের কে যুক্ত ছিলেন না? লাহোর ষড়যন্ত্র মামলায় নিম্নলিখিত কোন ব্যক্তি যুক্ত ছিলেন না লাহোর ষড়যন্ত্রের মামলায়? দেখো অ্যান্সার হবে বি, সূর্য সেন। পরের কোশ্চেনটা দেখো, কোনটিকে হট মানি বলা হয়? নিম্নলিখিত কোনটিকে হট মানি বলা হয়? দেখো অ্যান্সার হবে এফআইআই। এফআইআই, এই এফআইআই এর ফুল ফর্মটা একটু তোমরা শুনে নাও। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এই এফআইআই এর ফুল ফর্ম। পরের কোশ্চেনটা দেখো, উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকার প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত স্থানে রাখতে হবে। তাহলে কোথায় রাখতে হবে? আমরা যদি এটা যদি উত্তর লেন্স হয়, তাহলে আমরা দেখো এইটা যদি ফোকাস হয়, তাহলে এটা মানে এফ যদি হয়, তাহলে দেখো আমরা যদি এই 2F মানে 2F দূরত্বে যদি কোনো বস্তুকে এখানে যদি রাখি, তাহলে দেখো এখানে বস্তুটা উৎপন্ন হয়। তাহলে এই 2F দূরত্বেই উৎপন্ন হবে, 2F। এখানে বস্তুটা আমরা এখানে যদি বস্তুটা রাখি, তাহলে এখানে বস্তুটা সমান দূরত্বে উৎপন্ন হয়, 2F দূরত্বে উৎপন্ন হয়। তার জন্য দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। অ্যান্সার হবে ডি, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। পরের কোশ্চেনটা রাখো, ভারতে পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রবর্তনের প্রধান সমর্থক কে ছিলেন? ভারতে পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রবর্তনের প্রধান সমর্থক কে ছিলেন? দেখ অ্যান্সার হবে এ, উইলিয়াম কেরি। পরের কোশ্চেনটা দেখো, ভারতের রেলপথের জয়যাত্রা শুরু হয় কবে? ভারতের রেলপথের জয়যাত্রা, দেখ অ্যান্সার হবে এ, 1853 সালে। পরের কোশ্চেনটা দেখো, উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? দেখ অ্যান্সার হবে সি, 1854 সালে। পরের কোশ্চেনটা দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন? দেখ অ্যান্সার হবে এ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের কোশ্চেনটা দেখো, প্যাটারনেস্টার হ্রদ কোন ভূমিরূপে দেখা যায়? প্যাটারনেস্টার হ্রদ কোন ভূমিরূপে দেখা যায়? প্যাটারনেস্টার হ্রদটি দেখো অ্যান্সার হবে এ, ফিয়াট ভূমিরূপটি। ফিয়াট ভূমিরূপে দেখা যায়। পরের কোশ্চেনটা দেখো, পার্থেনন পত্রিকার প্রকাশক কারা? পার্থেনন পত্রিকার প্রকাশক, দেখো পার্থেনন পত্রিকার প্রকাশক ছিলেন ডিরোজিও এবং তার অনুগামীরা। ডিরোজিও আর তার অনুগামীদের বলা হতো, তার জন্য এখানে আনসার হবে এ, নব্যবঙ্গীয়রা। পরের কোশ্চেনটা দেখো,
বেথুন স্কুল প্রতিষ্ঠায় যে বাঙালির অবদান ছিল, তাহলে বেথুন স্কুল প্রতিষ্ঠায় নিম্নলিখিত কোন বাঙালির অবদান ছিল? দেখ অ্যান্সার হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেনটা দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেন? দেখো এর আগের ক্লাসটায় এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার আমরা একটু অপশানটা আসলে এখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে এ স্বামী বিবেকানন্দ। 1897 সালে। আগের দিনের কোশ্চেনটায় 1897 ছিল না, তার জন্য 1896 বলা হয়েছিল। যাক, তোমরা ওটা 1897 করে নেবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। পরের কোশ্চেনটা দেখো, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল। তাহলে আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? দেখো অ্যান্সার হবে বি অ্যাংলো ওরিয়েন্টাল বিদ্যালয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, অ্যান্সার হবে এ 1885 সালে। পরের কোশ্চেনটা দেখো, কত সালে কংগ্রেস দ্বিখণ্ডিত হয়? কংগ্রেস খণ্ডে মানে দুটো খণ্ডে বিভক্ত হয়েছিল কত সালে? দেখো কংগ্রেস দ্বিখণ্ডিত হয়, অ্যান্সার হবে সি 1907 সালে সুরাট অধিবেশনে। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দ্বিখণ্ডিত হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি বলেছিলেন, দেখো অ্যান্সার হবে সি বাল গঙ্গাধর তিলক। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় বিদ্যালয় আইন পাশ হয় কবে? ভারতীয় বিদ্যালয় আইন, ভারতীয় বিদ্যালয় আইন পাশ হয়েছিল, দেখো অ্যান্সার হবে বি 1904 সালে। 1904 সালে ভারতীয় বিদ্যালয় আইনটা পাশ হয়। ভাস্কো দা গামা কোথায় মৃত্যুবরণ করেন? ভাস্কো দা গামা কোথায় মৃত্যুবরণ করেছিল? দেখো ভাস্কো দা গামা মৃত্যুবরণ করেছিল, অ্যান্সার হবে এ কোচিনে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন বিখ্যাত কবিকে পদাতিক কবি বলা হয়? নিচের কোন বিখ্যাত কবিকে পদাতিক কবি বলা হয়? কোন কবিকে? দেখো অ্যান্সার হবে বি সুভাষ মুখোপাধ্যায়। পরের কোশ্চেনটা দেখো, দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির রচয়িতা কে? দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির রচয়িতা, দেখো অ্যান্সার হবে এ কার্জন। পরের কোশ্চেনটা দেখো, মডার্ন কন হলো মডার্ন কন, তাহলে নিম্নলিখিত কোনটা হবে মডার্ন কন? দেখো অ্যান্সার হবে এই মডার্ন কন বলা হয়, অ্যান্সার হবে সি পেডিমেন্টের মধ্যবর্তী অনুচ্চ টিলা। পেডিমেন্টের মধ্যবর্তী অনুচ্চ টিলাকে মডার্ন কন বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, কবে থেকে মূল্য যোগ কর ভ্যালু এডেড ট্যাক্স চালু হয়? কবে থেকে মূল্য যোগ কর, তাহলে কবে থেকে চালু হয়েছিল মূল্য যোগ কর? দেখো অ্যান্সার হবে ডি 1905 সাল থেকে। পরের কোশ্চেনটা দেখো,
নিচের কোন প্রধান শান্তির মানুষ হিসাবে পরিচিত? নিচের কোন প্রধান শান্তির মানুষ হিসেবে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তি? তাহলে অ্যান্সার কি হবে? যিনি শান্তির মানুষ হিসাবে পরিচিত। দেখ অ্যান্সার হবে ডি লাল বাহাদুর শাস্ত্রী। পরের কোশ্চেনটা দেখো, কনক বেলে নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত? কনক বেলে নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত? দেখো অ্যান্সার হবে কনক বেলে হচ্ছে মোহিনী আট্টমের সঙ্গে জড়িত, মোহিনী আট্টম। পরের কোশ্চেনটা দেখো, নন্দন কানন, শকুন কনজারভেশন ও ব্রিডিং সেন্টার কোথায় অবস্থিত? নন্দনকানন, শকুন কনজারভেশন ও ব্রিডিং সেন্টার। দেখো অ্যান্সার হবে ডি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান কোস্ট গার্ড কবে প্রতিষ্ঠিত হয়? দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ডটা অ্যাকচুয়ালি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখানে 77 নেই, তোমরা 78 করতে পারো এখানে, কিন্তু অ্যাকচুয়ালি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। 77 78 আর কি হয়েছিল, 77টা সঠিক। পরের কোশ্চেনটা দেখো, মিরাশেঠ কমিটি নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মিরাশেঠ কমিটি নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? দেখো অ্যান্সার হবে ডি তাঁত শিল্পের সঙ্গে সম্পর্কিত। পরের কোশ্চেনটা দেখো, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। দেখো অ্যান্সার হবে এ কেরল রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, দ্য সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দ্য সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে সি চেন্নাই অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? দেখো অ্যান্সার হবে বি 4 ডিসেম্বর। পরের কোশ্চেনটা দেখো, বীজের সুপ্তাবস্থা দূর করতে নিচের কোন হরমোন সহায়তা করে? বীজের সুপ্তাবস্থা দূর করার জন্য নিম্নলিখিত কোন হরমোন সহায়তা করে? তো অ্যান্সার হবে সি জিবরেলিন। পরের কোশ্চেনটা দেখো, ডাচ মেটাল এ কোন কোন ধাতুর মিশ্রণ উপস্থিত? ডাচ মেটালে কোন নিম্নলিখিত কোন কোন ধাতুর মিশ্রণ উপস্থিত থাকে? ডাচ মেটাল, দেখো ডাচ মেটাল উপস্থিত থাকা হচ্ছে অ্যান্সার হবে এ তামা ও দস্তা। পরের কোশ্চেনটা দেখো, পাইরুলুসাইট কোন ধাতুর আকরিক? পাইরুলুসাইট কোন ধাতুর আকরিক? দেখো অ্যান্সার হবে বি ম্যাঙ্গানিজের আকরিক। পরের কোশ্চেনটা দেখো, মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে? দেখো অটোজোমে কথা জানতে চেয়েছে। দেখো মানুষের সাধারণত 22 জোড়া অটোজোম থাকে আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। টোটাল 23 জোড়া, 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। পরের কোশ্চেনটা দেখো,
সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম, দেখো অ্যান্সার হবে সুইডেনের মুদ্রার নাম হচ্ছে, অ্যান্সার হবে বি, ক্রোনা। পরে কোশ্চেনটা দেখো, কলম্বিয়ার পার্লামেন্ট কি নামে পরিচিত? কলম্বিয়ার পার্লামেন্টটা, কলম্বিয়ার পার্লামেন্টটা হচ্ছে অ্যান্সার সি, কংগ্রেস নামে পরিচিত, কংগ্রেস। পরে কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তো অ্যান্সার হবে এ, 1950 সালে। পরে কোশ্চেনটা দেখো, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাদেশে অবস্থিত? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাদেশে অবস্থিত? দেখো ফকল্যান্ড দ্বীপপুঞ্জটা অ্যান্সার হবে ডি, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, স্বাধীনতার পর প্রথম কে বাজেট উত্থাপন করেন? স্বাধীনতার পর প্রথম কে বাজেট উত্থাপন করেন? দেখো অ্যান্সার হবে বি, শানমুখান শেট্টি। পরে কোশ্চেন দেখো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নিচের কোন গ্যাসটি থাকে না? কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে নিম্নলিখিত কোন গ্যাসটি থাকে না? কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে দেখো থাকে না, হবে অ্যান্সার হবে ডি, সালফার ডাইঅক্সাইড। পরে কোশ্চেনটা দেখো, ওয়াটারপ্রুফ কাপড় প্রস্তুত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ওয়াটারপ্রুফ কাপড়, নিম্নলিখিত কোনটা ব্যবহার করা হয় ওয়াটারপ্রুফ কাপড় তৈরির জন্য? দেখো ওয়াটারপ্রুফ কাপড় তৈরির জন্য ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এ, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যান্সার হবে এ। পরে কোশ্চেনটা দেখো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রটির চেয়ারম্যান বর্তমানে কে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রটির বর্তমান চেয়ারম্যান আছে, দেখো অ্যান্সার হবে বি, বিবেক গোয়েঙ্কা। পরে কোশ্চেনটা দেখো, দ্য মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS কোন রাষ্ট্রের সিকিউরিটি এজেন্সি? দ্য মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি কোন রাষ্ট্রের সিকিউরিটি এজেন্সি? দেখো অ্যান্সার হবে বি, চীনের। পরে কোশ্চেনটা দেখো, ধর্মদেব পিসারিমাল আনন্দ নিচের কোন ব্যক্তির আসল নাম? ধর্মদেব পিসারিমাল আনন্দ, দেখো অ্যান্সার হবে এ, দেবানন্দের আসল নাম। পরে কোশ্চেনটা দেখো, সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন কবে রমন ম্যাগনাসাস সম্মান পান? রমন ম্যাগনাসাস সম্মান পেয়েছিলেন MS স্বামীনাথন কবে? দেখো অ্যান্সার হবে বি, 1971 সালে। পরে কোশ্চেনটা দেখো, সম্প্রতি সিরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি? সিরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে বি, ইরশাদ আহমেদ। পরে কোশ্চেনটা দেখো,
সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো, সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো মানে কেমন সংযোগ থাকে আমাদের গৃহে, বৈদ্যুতিক তারের সংযোগটা কেমন থাকে? দেখো অ্যান্সার হবে এ, সমান্তরাল সজ্জায়। পরের কোশ্চেনটা দেখো, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কার নির্দেশে সরানো হয়? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের কার নির্দেশে সরানো হয়? দেখ অ্যান্সার হবে বি, রাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসন কর্তাদের কি বলা হতো? বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসন কর্তাদের কি বলা হতো? দেখ অ্যান্সার হবে বি, নায়েক বলা হতো। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি তামিল সাহিত্যের বাইবেল নামে পরিচিত? নিচের কোনটি তামিল সাহিত্যের বাইবেল, তামিল সাহিত্যের বাইবেল নামে পরিচিত? দেখো অ্যান্সার হবে এ, তিরুকুরাল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন ধারাটি শুধুমাত্র দেশীয় নাগরিকরাই ভোগ করতে পারে? নিম্নলিখিত কোন ধারা শুধুমাত্র দেশীয় নাগরিকরাই ভোগ করে? দেখো অ্যান্সার হবে এ, 16 নং ধারায়। 16 নং ধারাটায় বলা হয়েছে দেখো সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার, 16 নং ধারায় বলা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, প্রোপিনের রাসায়নিক সংকেত কোনটি? প্রোপিন এবং নিম্নলিখিতদের মধ্যে প্রোপিনের রাসায়নিক সংকেত। দেখ অ্যান্সার হবে সি, C3H6। পরের কোশ্চেনটা দেখো, রাজেন্দ্র প্রসাদ নিচের কোন কমিটির সভাপতি ছিলেন না? রাজেন্দ্র প্রসাদ কোন কমিটির সভাপতি ছিলেন না? নিম্নলিখিত কোন কমিটির সভাপতি ছিলেন না? দেখো অ্যান্সার হবে সি, ইউনিয়ন পাওয়ার্স কমিটি। পরের কোশ্চেনটা দেখো, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের বন্টন নিচের কোনটির সুপারিশ ক্রমে হয়ে থাকে? কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের বন্টন নিম্নলিখিত কোনটির সুপারিশ ক্রমে হয়ে থাকে? তাহলে অ্যান্সার কোনটা হবে? কেন্দ্রে ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন। দেখো অ্যান্সার হবে সি, অর্থ কমিশনের সুপারিশ অনুসারে, অর্থ কমিশন। পরের কোশ্চেনটা দেখো, অশোক তার কোন লেখতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন? অশোক তার কোন লেখতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন? যেমন নিম্নলিখিত কোন লেখটায় ধম্ম শব্দটি প্রথম ব্যবহার করেন অশোক? দেখো অ্যান্সার হবে সি, মাস্কি। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মোহন যাদব? কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোহন যাদব? দেখো অ্যান্সার হবে বি, মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, পাণ্ডবের অজ্ঞাতবাস নাটকটির রচয়িতাকে? পাণ্ডবের অজ্ঞাতবাস নাটকটির রচয়িতা কে? দেখো অ্যান্সার হবে বি, গিরিশচন্দ্র ঘোষ। পরের কোশ্চেনটা দেখো, বাদামি বিপ্লব নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বাদামি বিপ্লব, দেখো বাদামি বিপ্লবটা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
দেখো অ্যান্সার হবে সি চামড়া। চামড়া শিল্পের সঙ্গে বাদামি বিপ্লবটা যুক্ত। আর চিংড়ি, দেখো চিংড়িটা হবে হচ্ছে গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত, সার হবে ধূসর, আর এই তৈলবীজটা হচ্ছে হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনটা দেখো, আলু উৎপাদনে দ্বিতীয় রাজ্য কোনটি? দেখো আলু উৎপাদনে নিম্নলিখিতদের মধ্যে দ্বিতীয় রাজ্য জানতে চেয়েছে, প্রথম রাজ্য না, দ্বিতীয়। দেখো আলু উৎপাদনে দ্বিতীয় রাজ্য হবে হচ্ছে, অ্যান্সার হবে এ পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ প্রথম, আলু উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম আর পশ্চিমবঙ্গ দ্বিতীয়। পরের কোশ্চেনটা দেখো, সেনকোট্টা পাস কোন দুটি স্থানকে যুক্ত করেছে? সেনকোট্টা পাস কোন দুটি স্থানকে যুক্ত করেছে? তাহলে অ্যান্সার কী হবে? সেনকোট্টা পাস, দেখো অ্যান্সার হবে বি তিরুবনন্তপুরম ও মাদুরাই, এই দুটি স্থানকে যুক্ত করেছে। পরের কোশ্চেনটা দেখো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কবে গঠন করা হয়? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? অ্যান্সার হবে সি 1945 সালে। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি নরম্যান বোরলং পুরস্কার পেলেন কে? নরম্যান বোরলং পুরস্কার তাহলে কে পেয়েছেন? দেখো অ্যান্সার হবে এ ডক্টর সতী নায়ক। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়? নিচের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়? কফির কথা জানতে চেয়েছেন। সর্বাধিক কফি উৎপাদিত হয়, অ্যান্সার হবে ডি কর্ণাটক রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার কত দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার কত দিনের মধ্যে পার্লামেন্টে অনুমোদনের প্রয়োজন হয়? দেখো অ্যান্সার হবে বি 6 সপ্তাহ। পরের কোশ্চেনটা দেখো, K4 কি ধরনের মিসাইল? K4টা কি ধরনের মিসাইল? দেখো K4টা হচ্ছে, অ্যান্সার হবে বি জলের নিচ থেকে ভূমি, মানে জলের নিচ থেকে সাবমেরিনও থেকে যে আকাশ মানে ভূমি, জলের নিচ থেকে ভূমিতে উৎক্ষেপণ করা যায় এই K4 মিসাইলটা। পরের কোশ্চেনটা দেখো, 1969 সালে ব্যাংকের জাতীয়করণের সময় কত টাকা জমা রাখার শর্ত ছিল? দেখো 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। তখন কি শর্ত ছিল যে কত টাকা জমা রাখলে তবেই জাতীয়করণ করা হবে ব্যাংকটাকে? কত টাকা জমা রাখলে? দেখো অ্যান্সার হবে সি 50 কোটি টাকা। পরের কোশ্চেনটা দেখো, ব্যাস সম্মান নিচের কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ব্যাস সম্মান নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয় ব্যাস সম্মানটা? দেখো ব্যাস সম্মান প্রদান করা হয়, অ্যান্সার হবে এ সাহিত্যের ক্ষেত্রে। দেখো আজ আমাদের 100টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটিকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।